ডাক্তার এনামুর রহমান 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 সাভার থেকে যখন আওয়ামী লীগের মনোনয়ন পান তখন সাভারের অনেকেই অবাক হয়েছিলেন। কখনো রাজনীতি না করা এই মানুষটি তখন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। কিন্তু সেই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সাভারের মানুষের মুখে মুখে ছিল তার একাধিক বিয়ে নিয়ে নানা কেচ্ছা কাহিনীর কথা। সেসব কেচ্ছা কাহিনী বলার আগে আসুন সংক্ষেপে জেনে নেই তার জীবনী। এনামুর রহমানের পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর BCS পরীক্ষা দিয়ে প্রবেশ করেন সরকারি চাকরিতে। প্রথমেই তার পোস্টিং হয় সাভারে, পরে সেখান থেকে গোপালগঞ্জে। তিনি তখন ছিলেন বিবাহিত, 2 সন্তানের জনক। 1992 সালে সাভারে ফিরে এসে স্থাপন করেন 6 শয্যার এনাম ক্লিনিক। এটি ক্রমে ক্রমে বড় হয়ে 2003 সালে হয়ে ওঠে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে হাসপাতালটি মেডিকেল কলেজ হয়ে ওঠার আগেই প্রকাশ হতে শুরু করে এনামুর রহমানের ব্যক্তিগত কেলেঙ্কারির সব কেচ্ছা কাহিনী। হাসপাতালের এক নার্সের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। সেই নার্সকে বিয়ে করতে বাধ্য হন। কয়েক বছর পরে নিজের হাসপাতালের এক গাইনি সার্জনের সঙ্গে জড়িয়ে পড়েন। তাকেও বিয়ে করেন ডাক্তার এনামুর রহমান। তো এমন এক বিয়ে পাগল এনামুর রহমান সংসদ সদস্য হয়ে গেলেন কিভাবেই বা পরে হয়ে গেলেন প্রতিমন্ত্রী, সেই কাহিনী বেশ সাদামাটা। 2013 সালে রানা প্লাজা ধসের ঘটনায় আহতদের চিকিৎসা দিয়েছিল এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। সে সময় সারা দেশের মানুষের মুখে ছিল এই হাসপাতালের নাম। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, বিদেশি কূটনৈতিক সবাই রানা প্লাজা ধসে আহতদের দেখতে যান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা দিয়ে প্রশংসাও কুড়ান এনামুর রহমান। পরের বছরই ছিল সংসদ নির্বাচন। বিএনপি ও জামায়াতে ইসলামী বিহীন সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। এক্ষেত্রে তাকে পেছন থেকে সহায়তা করেন সেনাবাহিনীর তখনকার 9ম পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হাসান সারোয়ার্দী। রানা প্লাজার সে চিকিৎসা সেবার নাম ভাঙিয়ে দলের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এনামুর রহমান। সংসদ সদস্য হওয়ার পর যেন তার বিয়ে করার পাগলামি আরও বেড়ে যায়। সংসদ সদস্য অবস্থায় এক স্কুল ছাত্রীসহ আরও অন্তত 5টি বিয়ে করেন তিনি। এই 8টি বিয়ে ছাড়াও এনামুর রহমান আরও বেশি বিয়ে করেছেন বলে বিশ্বাস করে সাভারের মানুষ। ডাক্তার এনামুর রহমান অবশ্য তার এতগুলো বিয়ের কথা কখনো স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেননি। বিয়ে নিয়ে সবসময় নীরবতা পালন করেছেন তিনি। 2018 সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন ডাক্তার এনামুর রহমান। নতুন মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে 2024 সালে দলের মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হেরে যান ডাক্তার এনামুর রহমান। ওই নির্বাচনে যে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী পরাজিত হয়েছিলেন তিনি ছিলেন তাদেরই একজন। আওয়ামী লীগ সরকারের পতনের 5 মাস পর গত 26 জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।